আজি আমাৰ উৎপাদক বিশ্লেষণৰ দ্বিতীয় খণ্ড ভিডিঅ' আমি প্ৰেৰণ কৰিম। এই দ্বিতীয় খণ্ড ভিডিঅ'ত অৰ্থাৎ উৎপাদক বিশ্লেষণত আছামে 8, 9, 10 গতিকে এতিয়া আহা আমি আগবাঢ়িম। ছাত্ৰ ছাত্ৰীসকল, মই লৈছোঁ অষ্টমমান শ্ৰেণীৰ গণিত তাৰে 14 নম্বৰ অধ্যায় বীজগণিতীয় ৰাশিৰ উৎপাদক বিশ্লেষণ। যদিও এইটো অষ্টমমান শ্ৰেণীৰ হয়, এই একেই পাঠ আমাৰ নৱমমান আৰু দহমমান শ্ৰেণীতো আছে। একে উৎপাদক আমি প্ৰথম খণ্ড ভিডিঅ'ত আলোচনা কৰিছোঁ। আজি দ্বিতীয় খণ্ড অষ্টমমান শ্ৰেণীৰ গণিতৰ মই লৈছোঁ 243 পেজ নম্বৰ 243। তোমালোকে চোৱা, 1 নম্বৰ উদাহৰণটো চোৱা, ভালদৰে লক্ষ্য কৰা। 3x + 6 ইয়াক আমাৰ উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগে। গতিকে 3x + 6 আমি ইয়াক এইদৰে লিখিব পাৰি। 3x + 6 3 × x + 6ক ক'ব পাৰি আমি 3 × 2। গতিকে 3 আছে 3 আৰু 3, ইয়াৰ পৰা 3 যদি আমি কমন লওঁ, ইয়াতে থাকি যায় এটা x আৰু ইয়াতে থাকি যায় অনলি 2 থাকি যায়। গতিকে 3 কমন ল'লে x + 2 অৰ্থাৎ 3x + 6ৰ উৎপাদক হয় 3 × x + 2। এইটো হ'ল আমাৰ উত্তৰ। ইয়াক আমি সহজ পদ্ধতিত বেলেগ ধৰণে কৰিব পাৰি। চোৱা, হয়, ভালদৰে লক্ষ্য কৰিবা। 3x + 6 3x আছে, 6ক আমি 2 × 3 বুলি ক'ব পাৰি। ইয়াতেও আছে 3, ইয়াতেও আছে 3 আমি কমন লৈছোঁ। 3 কমন লোৱা মানে 3ৰে হৰণ কৰি দিয়া। 3ৰে আমি হৰণ কৰি দিলে ইয়াতে থাকি গ'ল x আৰু এই প্লাছ আছে প্লাছ, ইয়াতে থাকি গ'ল কেৱল 2। 3ৰে আমি হৰণ কৰি দিছোঁ, 3 লৈ গৈছোঁ। গতিকে 3 × x + 2 এইটোই হ'ল আমাৰ উত্তৰ। একেদৰে 2 নম্বৰ উদাহৰণটো চোৱা। 3xy + 3x 3xy + 3x ইয়াক ক'ব পাৰি 3xy, তিনিটা পূৰণ, আৰু ইয়াত আছে 3x। এই যে 6 এফালে 3x × y, ইয়াতে আছে 3x × 1, 3 × 3, গতিকে 3xক আমি 3x × 1 বুলি ক'ব পাৰি। ইয়াতেও 3x আছে, ইয়াতেও 3x আছে। 3x কমন লৈছোঁ, 3x কমন নিলে ইয়াতে থাকি গ'ল এটা y আৰু ইয়াতে থাকি গ'ল 1। গতিকে 3x × y + 1 এইটোই হ'ল আমাৰ উত্তৰ। উদাহৰণ 3 ভালদৰে লক্ষ্য কৰা। 12a² b + 3ab²। ইয়াক আমি এনেকৈ ভাঙিব পাৰি। ইয়াৰ পৰা লক্ষ্য কৰা, বা ওপৰখিনি নালাগে। 12a² b + 3ab²। 12ক আমি 3 পূৰণ 4 ক'ব পাৰি। a² b ab × 4a বুলি ক'ব পাৰি, + 3ab² + 3ab × b। গতিকে 3ab আৰু 3ab, ইয়াতেও 3ab আছে, ইয়াতেও 3ab আছে। 3ab আমি লহগ লৈছোঁ অৰ্থাৎ কমন লৈছোঁ। ইয়াতে 4a থাকি গ'ল আৰু ইয়াতে b থাকি গ'ল। গতিকে এইটোই হ'ব আমাৰ উত্তৰ। আমি অৱশ্যে বেলেগ ধৰণে ক'ব পাৰি। তোমালোকে চোৱা, উদাহৰণ 3টো চোৱা। 12a² b + 3ab²। ইয়াতে আমি ক'ব পাৰি 3ab × 4a, 3 4 × 12 হৈ গ'ল। a b ৰাখিছোঁ আৰু এটা a থাকি গ'ল। ইয়াতে 3ab × b, গতিকে এইবাৰ চোৱা 3ab 3ab আমি কমন লৈছোঁ। 3ab কমন ল'লে 4a থাকি গ'ল আৰু ইয়াতে b থাকি গ'ল। আৰু এটা সহজ বুদ্ধি আমাৰ আছে অৱশ্যে, তোমালোকে কৰি চাব পাৰা। যিটো ভাল লাগে সেই নিয়মতে কৰি চাব পাৰা। যেনেকুৱা মই ইয়াতে অৰ দি দেখাই দিছোঁ, 12a² b + 3ab²। গতিকে আমি চাম এই দুয়োটা সংখ্যাক কোন সাধাৰণ সংখ্যাৰে বা সাধাৰণ উৎপাদকেৰে হৰণ যায়। আটাইতকৈ ডাঙৰ কি সংখ্যাৰে হৰণ যায়? দেখা যায় 12 আৰু 3 উভয়কে 3ৰে হৰণ যায়। 3 a গাতৰ সৰুটো, b গাতৰ সৰুটো। গতিকে 3 যায় 12ৰ মাজত 4 বাৰ থাকি গ'ল। a আৰু b ইয়াৰ পৰা লৈছোঁ, এটা a থাকি গ'ল। একেদৰে 3 লৈ গৈছোঁ, a লৈ গৈছোঁ, b এটা লৈ গ'লে এটা b থাকি গ'ল। অতি সহজ পদ্ধতি এইটো। কোন ডাঙৰ সংখ্যাৰে দুয়োটাক হৰণ যায়? 3ৰে হৰণ যায়, 3 লৈছোঁ। আৰু একে চলকৰ গাতৰ সৰুটো, b একে চলকৰ গাতৰ সৰুটো। ইয়াতে a² আছে, ইয়াতে a আছে, গাতৰ সৰুটো হ'ল a। ইয়াতে b আছে, ইয়াতে b² আছে, গাতৰ সৰুটো হ'ল b। গতিকে 3 যায় 12ৰ মাজত 4 বাৰ। a² আছিল, a গুচি গৈছে, গতিকে এটা a থাকি গ'ল। 3 গুচি গ'ল, a b গুচি গ'ল, এটা b থাকি গ'ল। এইখিনি হ'ল আমাৰ উত্তৰ। এবাৰ 5 নম্বৰ উদাহৰণটোলৈ ভালদৰে মন কৰা। 5 নম্বৰ উদাহৰণ, 10a² b³ - 12a³ b² + 18
এ বি স্কোয়ার। আমি আটাইতকৈ ডাঙৰ কোন সংখ্যাৰে 10 হৰণ যায়, 12 হৰণ যায়, 18 হৰণ যায়? দেখা যায় 2 হৰণ যায়। এই তিনিওটা সংখ্যাক 2 হৰণ যায়, 2 লৈছো। মাজৰ এইটো শাৰী নিলিখিলেও হ'ব, 2 লৈছো, 2। এইবাৰ চোৱা এ স্কোয়ার এ কিউব এ, গাতৰ সৰুটো হ'ল এ। বি কিউব বি স্কোয়ার বি স্কোয়ার, গাতৰ সৰুটো হ'ল বি স্কোয়ার, গাতৰ সৰুটো লৈছো। গাতৰ সৰুটো ল'লে 2 যায় 10ৰ মাজত 5 বাৰ। ইয়াতে এ স্কোয়ার আছিল, এ এটা গুচি গৈছে আৰু এটা এ থাকিল। বি কিউব আছিল, অৰ্থাৎ বি 3 বাৰ আছিল, বি স্কোয়ার গ'ল, 2 বাৰ গ'ল, গতিকে বি এটা থাকি গ'ল। এতিয়া 2 যায় 12ৰ মাজত 6 বাৰ, 6 থাকি গ'ল। এ এটা গৈছে আৰু এ স্কোয়ারটো থাকি গ'ল। বি স্কোয়ার গুচি গৈছে, বি স্কোয়ার গুচি গৈছে। যোগ যোগ 2 যায় 18ৰ মাজত 9 বাৰ। এ আৰু বি স্কোয়ার গুচি গৈছে, এ আৰু বি স্কোয়ার গুচি 9 থাকি গ'ল। এইখিনি হ'ল আমাৰ উত্তৰ। এবার পৃষ্ঠা নম্বর 245, পেজ 245। ইয়াতে চোৱা নিজে চেষ্টা কৰা, তলৰ ৰাশিবোৰৰ উৎপাদক বিশ্লেষণ কৰা। ইয়াতে আমাৰ 4টাকৈ পদ আছে, প্ৰত্যেকটো গণিতত 4টাকৈ পদ আছে। এইবোৰ আমি কেনেকৈ কৰিম অলপ ভালদৰে লক্ষ্য কৰা। হয়, উৎপাদক বিশ্লেষণ পৃষ্ঠা নম্বৰ 245। 1 নম্বৰটো কৈছো, নিজে চেষ্টা কৰিব দিছে। x² প্লাস xy প্লাস 4x প্লাস 4y। আমি চাম x² মানে কি, x পূরণ x আর xy আছে আছেই, 4x 4y। এবার এই এত x আছে, এই এত x আছে, গতিকে দুইটা সাধারণ উৎপাদক হল আমার x আমি লৈছো। x যেতিয়া এটা লৈ গৈছো, গতিকে ইয়াতে আৰু এটা x থাকিল, এই যোগ x আমি লৈছো, এইফালে x গুচি গৈছে, গতিকে ইয়াতে থাকিল আমাৰ y। গতিকে এইখিনি গ'ল। এতিয়া এই দুটাৰ পৰা চোৱা, এই দুয়োটাতে চোৱা ভালদৰে লক্ষ্য কৰা, 4 আছে, গতিকে 4 এটা আমি লৈছো। 4 যেতিয়া এটা আমি লম, ইয়াতে একটা x থাকিল আৰু ইয়াতে থাকিল আমাৰ y। এইবার আমি চাও x প্লাস y, সাধারণ উৎপাদক হয়ে গেছে x প্লাস y। গতিকে x প্লাস y আমি এটা লৈ ললো, x প্লাস y যেতিয়া আমার গুচি গ'ল, ইয়াতে থাকি গ'ল x, সেই x এইটো। x প্লাস y যেতিয়া আমি গুচি লৈছো, তেতিয়া ইয়াতে থাকিল এটা 4 প্লাস 4 এইটো। এই দুটাই হল আমার উৎপাদক। 2 নম্বরটো চোৱা। হয়, 2 নম্বর গণিতটো লক্ষ্য করা। 5xy প্লাস 5y প্লাস 2x প্লাস 2। গতিকে এইবাৰ আমি ইয়াতে চাম 5 আছে, 5 এটা লৈ গলো, ইয়াৰ পৰা y আৰু ইয়াৰ পৰা y একে আছে, গতিকে 5 আৰু y গুচি গ'লে x থাকি গ'ল ইয়াতে, 5y গুচি গ'লে ইয়াতে একো নাথাকে, একো নাথাকিলে আমাৰ 1 থাকে কমনত, সাধাৰণ উৎপাদক 1 থাকে, গতিকে 5y আমি গুচি গৈছো, 1 থাকি গ'ল। এবার এই দুটার মাজত চোৱা, এই দুটাৰ পৰা আমাৰ 2 লৈছো, 2 ললে ইয়াতে x থাকিল, 2 গুচি গ'লে একো নাথাকিলে 1 থাকে, এটা আমার উৎপাদকৰ নিয়ম। এইবার x প্লাস 1 সাধারণ উৎপাদক হয়ে গেছে আমার, গতিকে x প্লাস 1 যেতিয়া আমি লম, ইয়াতে 5y থাকি গ'ল, 5y, আৰু x প্লাস y যেতিয়া আমি ইয়াতে লৈছো, ইয়াতে থাকি গ'ল 2, অর্থাৎ এইখিনি হল আমার সাধারণ উৎপাদক বা এই গণিতটোৰ উৎপাদক বিশ্লেষণ। এই দুটা আমি উৎপাদক পাইছো। এতিয়া 3 নম্বৰটো চোৱা, px প্লাস qx মাইনাস py মাইনাস qy। গতিকে ইয়াতেও x আছে, সেইটাওতো x আছে, এই দুটাত সাধারণ উৎপাদক আছে আমার x টো ললো, গতিকে x যেতিয়া আমি কমন লও, ইয়াতে থাকি গ'ল p আৰু ইয়াতে থাকি গ'ল q, মাজত যোগ আছে, যোগ। এইফালে চোৱা y আছে, y আমি কমন লৈছো, y মাইনাস কমন ললে গোটেই মাইনাসখিনি প্লাস হৈ যায়, গতিকে y লৈ গৈছো, p থাকি গ'ল, y লৈ গৈছো, প্লাস q থাকি গ'ল। এইবার চোৱা p প্লাস q, দুটাতে আছে, এটা সাধারণ উৎপাদক হল p প্লাস q। গতিকে এইফালে থাকিল আমার x, এইটা x লিখিছো, মাজত আছে মাইনাস y, এই যে মাইনাস y, অর্থাৎ এই দুটাই হল আমার এটার উৎপাদক। 4 নম্বরটো লোৱা। 4 নম্বৰ গণিত এইটো আমি আমাৰ সুবিধাৰ কাৰণে অলপ উলট পালট কৰি লৈছো, x টো ৰাখি দিছো, এই x y z টো এইফালে আনিছো, 3 টো ইয়াতে লৈছো, এই দুটো এটা আছে। গতিকে এই দুটাৰ পৰা চোৱা ভালদৰে, ইয়াতেও x আছে, ইয়াতেও x আছে, x এটা লৈ গৈছো, ইয়াতে একো নাথাকে মানে 1 থাকে, বিয়োগ x গুচি গ'লে y z, এইফালে আহা 3 লৈছো,
ইয়াতে মাইনাস লৈছো, গতিকে ইয়াতে মাইনাসটো হল প্লাস, একোনাতে গেলে 1 মাইনাস কমন ললে প্লাসটো মাইনাস হয়, প্লাসটো মাইনাস হয়। এই হলৰ পৰা 3 যেতিয়া আমি লৈ গৈছো y আৰু z থাকি গল y আৰু z, এতিয়া 1 প্লাস yz 1 প্লাস yz, এটা হল আমার সাধারণ উৎপাদক। এই দুটার এটা লৈছো, ইয়াতে থাকি গল x আর ইয়াতে -3 x -3, অর্থাৎ 1 মাইনাস yz হোল ইন্টু x -3, এটা হল আমার উৎপাদক। নিশ্চয় বুঝি পাইছা। এবার উৎপাদকৰ ক্ষেত্ৰত আমি তিনিটা অভেদ ব্যৱহাৰ কৰি ইয়াতে আমি কেনেকৈ উৎপাদক বিশ্লেষণ কৰিব পাৰি সেই বিষয়ে আলোচনা কৰিম। সেই অভেদ তিনিটা প্ৰথমে মই দেখাই দি আছো। 1 নম্বৰ, প্ৰথমে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার মানে a মাইনাস b হোল ইন্টু a মাইনাস b লিখিব পাৰি কেনেকৈ, a স্কয়ার মানে a পূৰণ a, গতিকে এইখিনিৰ স্কয়ার মানে সেইখিনি পূৰণ এইখিনি। একেদৰে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি a প্লাস b ইন্টু a প্লাস b, এটার নিচিনাকৈ চোৱা a আৰু a পূৰণ কৰিলে a স্কয়ার, গতিকে a প্লাস b পূৰণ কৰিলে a প্লাস b হোল স্কয়ার। একেদৰে আন এটা আমাৰ সূত্র হল ইয়াতে অভেদ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। এই তিনিটা সূত্ৰৰে আমি আমার উৎপাদক বিশ্লেষণ কৰিম। চোৱা পৃষ্ঠা নম্বৰ 246, চাবা ক্লাস 8 পৃষ্ঠা নম্বৰ 246, নিজে চেষ্টা কৰা, ইয়াতে দিয়া আছে a স্কয়ার প্লাস 12a প্লাস 36, গতিকে a স্কয়ার এটা হল, আৰু 36ক আমি 6 স্কয়ার বুলি ক'ব পাৰি, 36ক 6 স্কয়ার ক'ব পাৰি। এতিয়া a স্কয়ার আৰু b স্কয়ার হল, মাজৰখিনি আমি না চাও, ইয়াতে কেৱল 2ab লিখি দিম, 2 এটা হল আমার a আর এই 6 হল আমার b, a স্কয়ার আর b স্কয়ার হইছে মাজত 2ab, অর্থাৎ b এর হলনি 6 এর হলনি এতেই আছে এ দি দিছো। তার মানে কি আমার এই প্রথম 2 নম্বর অভেদটো হয়ে গেছে, চোৱা এটার লগত মিলি গেছে একেবারে এটার লগত, গতিকে ইয়াতে a ইয়াতেও a, ইয়াতে b ইয়াতে আছে 6, তার মানে এর হলনি a b এর হলনি 6, অর্থাৎ a যোগ 6 হোল স্কয়ার, a যোগ 6 হোল স্কয়ার, অর্থাৎ a যোগ 6 হোল ইন্টু a যোগ 6, তার মানে a প্লাস 6 হোল ইন্টু a প্লাস 6, অর্থাৎ এটা স্কয়ার আছে, তার মানে একটু দুবার লিখলেই হয়ে গেল। এবার 2 নম্বরটা চোৱা p to the power 4 plus 8p square plus 16, p to the power 4 means p square whole square, এটা স্কয়ার আর স্কয়ার করলে গাত 4 হয়, আর এইটো চাও আমি 4 স্কয়ার কব পারি হলক, গতিকে এর হলনি p স্কয়ার b এর হলনি 4, মাজত 2ab 2 এর হলনি p স্কয়ার b এর হলনি 4, এই দুটা পূরণ করিছো হে 8p স্কয়ার পাইছো আমি। গতিকে ইয়াক আমি কব পারি a যোগ b, a হল p স্কয়ার b হল 4 হোল স্কয়ার, এটা হোল স্কয়ার মানে এটা দুইবার লিখে দিছো, হয়ে গেল আমার উৎপাদক p স্কয়ার প্লাস 4 p স্কয়ার প্লাস 4, এইখানেই হল আমার। এবার নিজে চেষ্টা করার 3 নম্বরটা চোৱা m স্কয়ার প্লাস 144 m স্কয়ার যোগ 144 বিয়োগ 24m, এটা m স্কয়ার এটা হল আমার a স্কয়ার, 144 অর্থাৎ 144ক 12 স্কয়ার বুলি ক'ব পারি, 12 12 গুণ 144, গতিকে এইটা আমি কি কম 2ab, 2 এর হলনি m b এর হলনি 12, এটা হল a এটা হল আমার b, 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, আজিৰ আমাৰ প্ৰথমটো সূত্ৰৰ লগত মিলাই চোৱা a স্কয়ার প্লাস এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। ঠিক এই সূত্রটো তোমালোকে ইয়াৰ লগত মিলালে আমি পাও a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, এর হলনি 12 b এর হল এর হলনি m b এর হলনি 12 স্কয়ার, গতিকে এটা আমি ডাবল কে লিখে দিলেই হয়ে গেল, a স্কয়ার মানে a পূরণ a যেনেকৈ হয়। এখানে 4 নম্বর গণিতটো চোৱা 16x স্কয়ার যোগ 49 বিয়োগ 56x, অর্থাৎ 16x স্কয়ার প্লাস 49 মাইনাস 56x, এটা আমার a স্কয়ার 4x এর স্কয়ার কব পারি, কারণ 4 স্কয়ার মানে 16 হয়,
49ক আমি 7 স্কোয়ার ক'ব পাৰি। এ স্কোয়ার আৰু বি স্কোয়ার হল এইটো আমি নাচাওঁ, ওপৰৰ এইখিনি নাচাওঁ, 2ab লিখি দিছোঁ। 2 এর হলনি 4x, বির হলনি 7, 2ab অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। এটা হল a 4x, এটা হল আমার b, অর্থাৎ মাইনাস আছে কারণে a মাইনাস b হোল স্কোয়ার। গতিকে a মাইনাস b হোল ইন্টু a মাইনাস b। আকৌ আমি সূত্র লৈ আহিছোঁ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। এই সূত্ৰৰ ব্যৱহাৰ আমি এতিয়া কৰিম। যেনে 5 নম্বৰ সূত্ৰটো চোৱা, x স্কোয়ার মাইনাস 25, x স্কোয়ার মাইনাস 25, এটা আমার কোন সূত্র হয়েছে চোৱা, x স্কোয়ার মাইনাস 25ক আমি 5 স্কোয়ার বুলি ক'ব পাৰি। সূত্রটা হল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। তার মানে এই দুটাই হব একবার প্লাস একবার মাইনাস। গতিকে এই গণিতত আমি ক'ব পারি এইটো আমার x প্লাস 5 আর একবার হব x মাইনাস 5। এইখিনি হল আমার উৎপাদক x প্লাস 5, x মাইনাস 5। এবার একটা ডাঙর গণিত, x টু দি পাওয়ার 8 মাইনাস m টু দি পাওয়ার 8। x টু দি পাওয়ার 8ক আমি ক'ব পারি x টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, আর এটা m টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর হলনি x টু দি পাওয়ার 4, b এর হলনি m টু দি পাওয়ার 4, অর্থাৎ a মাইনাস b, a প্লাস b। আকৌ এইটো চোৱা আমি স্কোয়ারত ভাঙিব পাৰি মাইনাসৰ, গতিকে এইটো x স্কোয়ার হোল স্কোয়ার, m স্কোয়ার হোল স্কোয়ার। এতিয়া a হল আমার x স্কোয়ার আৰু b হল m স্কোয়ার। গতিকে এইটো আমি পুনরায় সূত্র ভাঙিছোঁ a মাইনাস b, a প্লাস b, আৰু বাকি যিখিনি আছিল তেনেকৈ লিখিছোঁ। এইটো আকৌ ভাঙিব পাৰি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। এইটো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলে হ'ব x মাইনাস m, x প্লাস m। এটা আমি অবশ্যই প্লাস মাইনাস উল্টা পাল্টা হলে এটা আগত এটা পিছত লিখিলে কোনো অসুবিধা নাই। বাকি যিখিনি আছে কেৱল এইখিনি লিখি দিলেই হল। অবশ্যই এটা জায়গাটা অলপ কম হল, তথাপিতো কৰি দিছোঁ মই ইয়াতে x স্কোয়ার মাইনাস m স্কোয়ার, x মাইনাস m হোল ইন্টু x প্লাস m। এটা হল আমার বন্ধনী আছে ইয়াতে, আৰু বাকি যিখিনি আছে তাকে লিখি দিছোঁ। এইটোই হল আমার, এই চাৰিটা হল আমার উৎপাদক। এবার আহা তোমালোকৰ কিতাপৰ পৃষ্ঠা নম্বৰ 249, 249 পৃষ্ঠাত উৎপাদকত বিমূৰ্ণ তাৰ সূত্ৰটো মই ইয়াতে দি দিছোঁ। অর্থাৎ এইটো সূত্র ইতিমধ্যে আমি আগত কৰিছোঁ। এই সূত্ৰৰে আমি উৎপাদক বিশ্লেষণ কৰাৰ আগতে মই আৰু দুটামান কথা তোমালোকক অলপ মনত পেলাই দিবলৈ চেষ্টা কৰিম। কেইটামান সংখ্যাৰ আৰ্হি চোৱা। 9 পূৰণ 9 মানে কিমান? 81। 9 যোগ 9 মানে কিমান? 18। একেদৰে 24 পূৰণ 3 72, 24 যোগ 3 27। 47 পূরণ 2 94, 94, 47 যোগ 2 49। এইবিলাক আৰ্হি ব্যৱহাৰ কৰি কেনেকৈ গণিত হয় আৰু আমাৰ উৎপাদক বিশ্লেষণ কৰিব পাৰি সেইটো এতিয়া মন কৰা। এটা গণিত মনত কৰা, x স্কোয়ার যোগ 18x যোগ 81। গতিকে 81ক আমি 81ক আমি 9 পূরণ 9 ক'ব পাৰি। 9 আৰু 9 পূরণ কৰিলে 81 হয়, 9 আৰু 9 যোগ কৰিলে কিন্তু 18 হয়। গতিকে ইয়াক আমি এই ধৰণে কৰিব পাৰি না তো বেলেগ ধৰণে কৰিব পাৰি। এইটো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। তার মানে এইখিনি ডাবল। অর বেলেগ পদ্ধতি চোৱা, এই হলে মন কৰা x স্কোয়ার প্লাস অর দি x স্কোয়ার প্লাস 18x প্লাস 81, x স্কোয়ার প্লাস 9 প্লাস 9 ইন্টু x, 9 আর 9 যোগ করলে 18 হয়, প্লাস 9 পূরণ 9, 9 ইন্টু 9, 9 9 গুণ 81, 9 9 গুণ 81। গতিকে ইয়াক আমি এনেকৈ কৰিব পাৰি 9x প্লাস 9 হোল ইন্টু x প্লাস 9। এটা আমার এই অবেদ মতে বা সূত্র মতে, উপরের যেটা সূত্র তোমালোকক ইতিমধ্যে দেওয়া হল এইটো সূত্র x স্কোয়ার প্লাস p x প্লাস q ইকুয়াল টু x প্লাস a x প্লাস b, এই সূত্র মতে আমি এইটো ভাঙিছোঁ। এইবাৰ আহা পাঠ্য কিতাপৰ চোৱা পৃষ্ঠা নম্বৰ 249। নিজে চেষ্টা কৰা। ইয়াতে আমাক দিছে নিজে চেষ্টা কৰা, তলৰ ৰাশিবোৰৰ উৎপাদক বিশ্লেষণ কৰা। ইয়াতে তোমালোকৰ 6টা গণিত আছে চোৱা, 1 নম্বৰ 2 নম্বৰ 3 নম্বৰ 6 নম্বৰ। ইয়াৰে মই 1 নম্বৰটো লৈছোঁ, x স্কোয়ার প্লাস 7x প্লাস 10, x স্কোয়ার প্লাস 7x প্লাস 10। আমি প্রথমে 10ক উৎপাদকত ভাঙি লওঁ, 2 আৰু 5, 2ৰে 10ক 10ক 5 বাৰ যায়। গতিকে আমি চাম 2 আৰু 5ৰ পৰা আমি 7 উলিয়াব পাৰোঁ নেকি।
7 গতিকে 2 যোগ 5 মানে হল 7 আৰু 10 হল 2 পূৰণ 10 গতিকে আমি এই মাজৰ ৰাশিটো দুই ফালৰ দুটা যি আছে তাকে ৰাখিম কেৱল মাজৰ ৰাশিটো আমি সলাই দিম মাজৰ ৰাশিটো 7ৰ সলনি আমি কম 2 যোগ 5 7ৰ সলনি আমি কম 2 যোগ 5 x আছে লগত 7ৰ গতিকে x দি দিলো আৰু 10ৰ সলনি 2 পূৰণ 5 গতিকে আমাৰ উৎপাদকটো হ'ব এতিয়া চোৱা উৎপাদকটো কি হ'ব x ৰ লগত 2 আৰু x ৰ লগত 5 এটো কেৱল আমি লিখি দিম x ৰ লগত যোগ 2 আৰু x ৰ লগত যোগ 5 গতিকে x + 2 * x + 5 x + 2 হোল ইনটু x + 5 কেৱল x ৰ লগত 2 আৰু x ৰ লগত 5 আহি গ'ল গতিকে এইটোই হল আমাৰ নিৰ্ণায়ক উৎপাদক এবাৰ আহা 2 নম্বৰটো চোৱা আমি আগৰ দৰেই মাজত আছে -7 আগতো আছিল +7 এবাৰ হল -7 10ক আমি উৎপাদকত ভাঙিলে সেই 2 আৰু 5 একেই থাকিল গতিকে 10 আমি ভাঙিলে এতিয়া আমি -7 টো মিলাম -7ক আমি যদি কও -2 - 5 -2 - 5 -7 হল এতিয়া -2 পূৰণ -5 হলে আমাৰ +10 হয় গতিকে একেবাৰে কাষটো +10 -2 * -5 এইটো হ'ব আমাৰ এই উৎপাদকত আমি গতিকে ভাঙি পাম আগৰ দৰেই কেৱল -7ৰ সলনি আমি লিখি দিম -2 - 5 ভালদৰে লক্ষ্য কৰা আকৌ কৈছো 10ক উৎপাদকত ভাঙিলে 2 আৰু 5 এতিয়া 2 আৰু 5ৰ পৰা আমি -7 বনাব লাগে গতিকে -7 বনাবলৈ হলে -2 - 5 আৰু +10 -2 * -5 গতিকে +10 হল হেয়ে মাজৰটোৰ সলনি কেৱল -7ৰ সলনি আমি বহাই দিম যে -2 - 5 -2 ব্ৰেকেটৰ ভিতৰত -2 - 5 হোল ইনটু 7ৰ লগত x আছিল গতিকে হোল ইনটু x আৰু 10ৰ সলনি -2 - 5 -2 - 5 ইয়াতে জায়গাটো অলপ কম হল তোমালোকে বুজি লবা আমাৰ 10 আছে 10ৰ সলনি -2 * -5 আমি বহাই দিছো গতিকে ভালদৰে লক্ষ্য কৰা কথাটো আৰু এবাৰ পুনৰ আলোচনা কৰিছো চোৱা x² + px + q একেলটো আমি এই ধৰণে লিখিব পাৰি ইয়াৰ আগৰ ভিডিঅ'ত তোমালোকে চাইছা x + a হোল ইনটু x + b যত x² + a + b * x + ab অর্থাৎ p মানে হল a + b আৰু q মানে হল a পূৰণ b যেনেকুৱা তোমালোকৰ চোৱা এটা উদাহৰণ মই ইয়াতে দিছো 81ক 9 * 9 ক'ব পাৰি গতিকে 9 * 9 যেতিয়া আমি ক'ব পাৰি গতিকে আমি এই 18ক ক'ব পাৰি 9 + 9 18 হয় 9 পূৰণ 9 81 হয় গতিকে এইটোৰ সলনি আমি উৎপাদক এনেকৈ লিখিব পাৰি x + 9 x + 9 কেৱল মাজত যেটো হল অর্থাৎ যে দুটো উৎপাদক সেই দুটোই কেতিয়াবা আমাৰ মাইনাস আহি যাব মাইনাস আহিলেও ঠিক একে কেৱল মাইনাসৰ ঠাইত আমি বহাই দিম যেনেকুৱা এইটো চোৱা x² + 7x + 10 এই ক্ষেত্ৰত আমি 10 টো উৎপাদকত ভাঙি দিছো 2 আৰু 5 5 দুগুণে 10 হয় মাজত চোৱা কিমান আছে 7 আছে আমি 7ক ক'ব পাৰি 2 7ক ক'ব পাৰি 2 + 5 আৰু 10ক ক'ব পাৰি 2 পূৰণ 5 এই দুটা অর্থাৎ যোগ করিলে মাজৰটো আৰু পূৰণ করিলে এই একেবাৰে কাষৰটো যোগ করিলে মাজৰটো হয় আৰু পূৰণ করিলে শেষৰটো ঠিক এবার চোৱা বেলেগ x² + 11x + 24 x² + 11x + 24 গতিকে এই ক্ষেত্ৰত আমি 24ক উৎপাদকত ভাঙিছো 3 এৰি দিছো 8 বাৰ
আমি চাম এতিয়া প্ৰথমে 3 আৰু 8ৰ পৰা 11 আহেনে নাই। 3 আৰু 8 যোগ কৰিলে 11 হয়, গতিকে এটা আমাৰ সহজে হৈ গ'ল। গতিকে 11 মানে আমি ক'ব পাৰি 11 সলনি 3 যোগ 8 আৰু 24 সলনি 3 পূৰণ 8 লিখিব পাৰি। সেই ক্ষেত্ৰত আমি এক কি কম, x স্কোয়ার আছে, x স্কোয়ার 11 সলনি আমি ইয়াতে কম 3 + 8 × x আৰু 24 সলনি 3 × 8 ইয়াতে যিখিনি আছে আমাৰ সেইখিনি। গতিকে আমি উৎপাদক দুটা কি পাম, এটা হল x যোগ 3 আনটো হল x + 8, এটা x + 3, এটা হল x + 8। আকৌ 5 নম্বৰটো x² - 15x + 36 মাজত আছে মাইনাস, এফালে কিন্তু প্লাস আছে। গতিকে আমি প্ৰথমে লৈছো 36ক উৎপাদকত ভাঙিলো, 36ক 3ৰে হৰণ কৰিলে 12 বাৰ যায়। এতিয়া আমি চাম 12 আৰু 3ৰ পৰা 15 আহে নে নাই। 12 আৰু 3 যোগ কৰিলে 15 হয়, গতিকে -15 অর্থাৎ -15ক আমি ক'ব পাৰি -3 - 12। এতিয়া 36ক আমি কি ক'ব পাৰি, 36ক যদি কওঁ -3 × -12, কোনো অসুবিধা নাই, মাইনাস মাইনাস পূরণ করলে প্লাস হল। গতিকে এইটোক আমি লিখিম x² প্লাস ইয়াতে আহিল -3 - 12 × x প্লাস -3 × -12। এইখিনি হল আমাৰ এই গণিত। ইয়াতে দেখাত অলপ বেয়া দেখি পুনরায় লিখিছো মই। হয়, লক্ষ্য কৰা x² 15 সলনি -12 - 3 × x। 36ক আমি -3 × -12 ক'ব পাৰি, 3 × 36। গতিকে এটার আমার উৎপাদক হব x - 3 হোল ইন্টু x - 12, x - 3 হল x - 12। 3 নম্বৰ আৰু 6 নম্বৰ সম্ভৱতঃ প্লাস মাইনাসত অলপ ইফাল সিফাল আছে, ৰং থাকিব পাৰে। গতিকে তোমালোকে এইটো কৰিবাচোন, যদি পাৰা চেষ্টা কৰিবা। মই চাম আৰু তোমালোকৰ কাৰণে পৃষ্ঠা নম্বৰ 251, 3 নম্বৰ, 4 নম্বৰ আৰু সেইফালে আছে 5 নম্বৰ। এই তিনিটা ধৰণৰ গণিত আমি ইতিমধ্যে কৰিলো। এইখিনি তোমালোকৰ কাৰণে হোমৱৰ্ক থাকি গ'ল। 252 পেজ ইতিমধ্যে আমি যোৱা ক্লাছতো কৰিছো। এইখিনি তোমালোকৰ হোমৱৰ্ক। আমি পৰৱৰ্তী ভিডিঅ'ত বাকিখিনি দিবলৈ চেষ্টা কৰিম। ক্লাছ 9 68 পেজ, ক্লাছ 9 68 পেজ এইখিনি তোমালোকৰ হোমৱৰ্ক। যিকেইটা পাৰা কৰিবা, নোৱাৰিলে কমেন্টত জনাবা, মই কৰি দিম। ক্লাছ 10 12 নম্বৰ পৃষ্ঠা এইখিনি হোমৱৰ্ক, যিকেইটা পাৰা কৰিবা, নোৱাৰাখিনি মই কৰি দিম। ক্লাছ 8ৰ ল'ৰা ছোৱালীবিলাকক কৈছো ক্লাছ 9 আৰু 10ৰ এইখিনি দিয়া হল তোমালোকৰ হোমৱৰ্ক। আজিৰ ভিডিঅ'টো ইমানটা সামৰিছো, ধন্যবাদ।